গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। এখন ঘড়ির কাঁটা প্রায় 10:30টার ঘরে পৌঁছে গেছে। এখন থেকে আমি আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর এখন সোজা আমি রান্নাঘর থেকে আমার ভিডিওটা শুরু করছি। রান্নাঘরে প্রথমে সকালবেলা ব্রেকফাস্ট বলতে আমার তো বললামই চা বিস্কুট ছাড়া আর কিছুই নেই। আর ওদের ব্রেড বাটার করে দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছে। আর এখন এত গরম পড়েছে, কতক্ষণে তাড়াতাড়ি রান্না, কিন্তু রান্না করতে না আমি সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসি, কিন্তু এই গরমের জন্য আমি রান্না করতেও পারছি না ঠিকঠাক করে। আমাকে লাপ্পু বলছে তুমি এত রান্না কেন করছো? ঠিকই কথা, দু এক রকম রান্না করলেই হয়ে যায়, কিন্তু রান্না করতে মানে ইচ্ছা করছে না। যখন ইচ্ছা করছে না করি না যেদিন, কিন্তু যেদিন আবার মুড হয় সেদিন আবার 3-4 রকমের রান্না করে ফেলছি। যদিও রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কি বলুন তো, এই গরমের জন্য না ভালোই লাগছে না যেন গ্যাসের সামনে দাঁড়াতে। তা যাই হোক, এখন আমি একটু এখানে প্রথমেই পুঁই শাকটা বসিয়ে দেবো। আজকের কী মেনু বলুন তো? আজকের লাঞ্চে আছে পুঁই শাকের তরকারি, মানে চচ্চড়ি, উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে একটা ভাজা, আর হচ্ছে তেলাপিয়া মাছ, আর হচ্ছে চিংড়ি মাছের তরকারি। এই হচ্ছে আজকের মেনু। তা এখানে প্রথমেই পুঁই শাকটা বসাতে চলে এসেছি। আর পুঁই শাকটা বসানোর জন্য আমি এখানে প্রথমে শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, একটু রসুন থেতো করে দিয়েছি। রসুন থেতো করে তারপরে পেঁয়াজটাকে জাস্ট অল্প করে একটু নাড়াচাড়া করে, আর এই যে এখানে আলু আর কুমড়োটাও এখন দিয়ে দিচ্ছি। আমার পুঁই শাকের মাছের তেল, মাছের মাথা এগুলো দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার মাছের মাথা, মাছের তেল দিয়ে যে কোনো জিনিস খেতে খুবই ভালো লাগে, যেমন শাক চচ্চড়ি, তারপর ডাল, তারপরে আপনার বাঁধাকপির তরকারি। কিন্তু আমার ঘরের যে লোক রয়েছে সে লোক তো একদমই পছন্দ করে না। মানে মাছের মাথা দিয়ে ডালটা খাবো, ওই গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্টটা খাবো, ওই অবধি, তার বেশি আর এগোবো না। তেমনিও আমার মেয়েও হয়েছে। মেয়ে তো আবার ডালটা খেতে ভালোবাসে, বাট ওইগুলো খেতে চায় না, যার জন্য আমারও না খুব একটা খাওয়া হয় না। মাছের তেল মাথা দিয়ে যে চচ্চড়ি, শাক চচ্চড়ি, পালং শাক বলুন, পুঁই শাক বলুন, বাঁধাকপি বলুন, সেগুলো আমারও খেতে ইচ্ছা করে, মানে খেতে ইচ্ছা করলেও করতে পারি না। ঘরের লোক যদি খেতে না চায় কত রকম করে বানাবো। মাছের মাথা তেল দুটোই আছে, তবুও ওই জন্য একটু রসুন আর পেঁয়াজ দিয়ে পুঁই শাকটা বসিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতো নুন, হলুদ, চিনি সব কিছু দিয়ে পুঁই শাকটা বসাচ্ছি। আর পুঁই শাকটা এত ভালো ছিল, এর আগের দিন মেয়েকে পড়তে দিতে গেছিলাম, তখন ওই বাজার মানে ফেরার সময় আমার তো দুটো বাজার পড়ে, একটা হচ্ছে আমাদের স্টেশন বাজার, আর একটা হচ্ছে ওই মানে লাইনের পাশে যে একটা বাজার বসে সন্ধ্যেবেলা, ওটা ভীষণ ভালো সবজি পাওয়া যায়, খুব টাটকা টাটকা সবজি, ওখান থেকেই আমি পুঁই শাকটা নিয়ে এসেছিলাম। তা যাই হোক, এখন পুঁই শাকটাকে অন্য গ্যাসে ট্রান্সফার করে দিলাম, দিয়ে এখানে চলে এসেছি এখন উচ্ছে কুমড়ো আর পেঁয়াজ। এই ভাজাটা খেতেও খুব ভালো লাগে, এটাও একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজাটাকে করে নিয়েছি। আর এখন চলে এসেছি লালেন্টিকা, যে মাছগুলো ফ্রিজে দুটো মাথা পড়েছিল, সেই মাথাগুলোকে আজকে একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করে রাখছি। লাপ্পু খেলে খাবে, না হলে যে খাবে। আর করব চিংড়ি মাছের ঝাল। সেই মাথাগুলোকে এখানে ভাজা বসিয়ে দিয়ে পাশে এখানে এখন চলে এসেছি চিংড়ি মাছের তরকারিটা করতে, কারণ বেলা হয়ে যাচ্ছে। আর যত বেলা বাড়ছে তত তো গরমটাও বাড়ছে। বলছে তো বৃষ্টি হবে, এখন জানি না কবে বৃষ্টি হবে। সব বৃষ্টির জন্য যেন চাতক পাখি হয়ে গেছি। কবে যে মানে সব সময় আকাশের দিকে দেখছি, একটু মেঘ করলেই মনে হচ্ছে যেন এবার বৃষ্টি হবে। আর সারাক্ষণ ফোনে খালি অ্যাপস দেখে যাচ্ছি, জানেন তো, যে কবে বৃষ্টি হবে, কত % বৃষ্টি হবে। সত্যি কথা, বৃষ্টির জন্য যেন আর ভালো লাগছে না, এত মানে গরম দিচ্ছে না সত্যি, মানে বীভৎস গরম দিচ্ছে। আর কত এসির মধ্যে থাকা যায় সত্যি। তা যাকগে, এখানে এখন চিংড়ি মাছটা ভেজে তুলে রাখলাম। আর চিংড়ি মাছটা এই গরমে বেশি মশলা টশলা দিয়ে আমি করব না, একদম নর্মাল পাতলা করে করব। এখানে তেলের ওপরে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে একটুখানি রসুন থেতো করে দিয়েছি, আর হচ্ছে একটু কালো জিরে দিলাম, আর এখানে একটু পেঁয়াজ, আলু আর কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে তারপর এতে দেবো টমেটো দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিয়ে, টমেটো দিয়ে খানিকক্ষণ এটাকে একটু মানে মজতে দিতে হবে, তাহলে তরকারিটা খেতে খুব সুন্দর হয়। আর ওই যে ওদিকে তেলাপিয়া মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এখন সর্ষে পোস্তর মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে ফুটতে, এটা ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে এখন চিংড়ি মাছের তরকারিটাও আমি বসিয়ে দিচ্ছি।
আর আমার পাশে কিন্তু শেরু আছে, শেরুরও গরম হচ্ছে জানেন তো, খুব গরম হচ্ছে। ওকে গা মুছিয়ে দিচ্ছি, স্নান করিয়ে দিচ্ছি, কিন্তু তবুও এত কষ্ট পাচ্ছে বেচারা। আর ওর দিকে তাকালে আরও বেশি কষ্ট হতো। অবলা জীব, কিছু বলতে তো পারে না। মানে এসি একটুখানি, আর একভাবে তো এসি চালানোও যাচ্ছে না। এসি যেই বন্ধ করছি, ঘরটা একটু যেই গরম গরম হচ্ছে, খালি ওপর দিকে দেখছে, ভাবছে বোধহয় মানে ওরও কষ্ট হচ্ছে। আর সারা রাত ধরে খালি ঘরের মধ্যে ছটপট করে বেড়ায়, একবার এখানে শোয়, একবার ওখানে শোয়। মানে ঠিকঠাক যেন ও ঘুমোতে পারছে না, শুতে পারছে না। মানুষ যেরকম ছটপট করছে, ও অবলা জীব, ও ছটপট করছে শুধু একটু বৃষ্টির জন্য। তা যাই হোক, জানি না প্রকৃতি কবে কী দেবে। তা এখন এই যে এখানে টমেটোটা নুন দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে টমেটোটা ভালো করে আলু পেঁয়াজের সাথে মিশে যায়। এই তরকারিটা খেতে না অসাধারণ হয়, খুব সুন্দর। মানে তরকারি, চিংড়ি মাছের এই তরকারিটা, এটা গরমে খাবার জন্য একদম মানে খুব হালকার ওপরে চিংড়ি মাছের তরকারিটা হয়। চিংড়ি মাছের গন্ধটাও এই তরকারির মধ্যে থাকে, খুব সুন্দর খেতে লাগে। ব্যাস, চিংড়ি মাছের তরকারিও বসানো হয়ে গেল। আর কেউ যদি চান তো অল্প একটুখানি চিনি দিতে পারেন। আমি 1 চিমটি একটু চিনি দিই সব কিছুকে ব্যালেন্স করার জন্য, খেতে যার জন্য খুব সুন্দর হয়। আর এতে কোনো মশলা পড়ে না, না জিরে, না ধনে, না আদা বাটা, না রসুন বাটা, কোনো কিচ্ছু না। শুধু কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো, আলু পেঁয়াজ দিয়ে এটা রান্না। তা যাই হোক, এখন সব কিছু করে টোরে চান টান করে চলে এসেছি খাবার ঘরে। আর আজকের মেনুতে হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, আর এখানে আছে উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে একটা ভাজা, আর করেছি হচ্ছে, আর তো আপনারা সবই দেখেছেন, এখানে আছে হচ্ছে ওই যে তেলাপিয়া মাছের মাথার ঝাল, যেটা খুবই খেতে ভালো হয়েছিল, লাপু বলল, আমি যদিও খাইনি। আর এই যে এখানে চিংড়ি মাছের তরকারি। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু। আর এই দেখুন, এখন সন্ধেবেলা মেয়েকে পড়তে দিতে যাব, আর শেরু উঠেছে কোলে। ও আমাকে কিছুতেই মেয়েকে, মানে আমি একটু বাইরে যাব, সেটা কিছুতেই ও আমাকে যেতে দেবে না। ও চায় সব সময় ওর সাথে থাকি।